হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে বানিয়েছি একটা ইউনিক স্বাদের নাস্তা রেসিপি। তো চলো এই নাস্তা রেসিপিটা আমি কি দিয়ে বানিয়েছি দেখে নাও। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, ছোট থেকে বড় সকলেরই প্রিয়। এটা বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওতে আসি। এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ময়দা। তোমরা যতটা বেশি বানাবে ততটা পরিমাণে ময়দা নিতে পারো। আমি খুব বেশি বানাবো না, অল্প করে বানাবো, তাই আমি অল্প করেই ময়দা নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো লবণটা স্বাদ অনুযায়ী দিও। লবণ আর ময়দাটা দিয়ে শুকনো উপকরণটা মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। এটা দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। বেশ খানিকটা, অনেকটা পরিমাণেই দেবে। সাদা তেলটা দিয়ে ভালো করে মাখাতে থাকবে, দেখবে একদম নরম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর এটা একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা কেটে রাখা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে একটু কড়ার একটা সাইডে একটু সরিয়ে দেব। সাইডে একটু সরিয়ে দিয়ে তারপর যে তেলটা নিচের দিকে সরে আসবে ওই তেলটার মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দেব। তোমরা যতটা পরিমাণে ময়দা নেবে, ময়দার ওই পুরটা সেই পরিমাণে ডিম দিও। আমার যতটা পরিমাণে লাগবে আমি সেই জন্য দুটো ডিম দিলাম, তোমরা একটা ডিম দিয়ে অল্প করেও করতে পারো। তো দুটো ডিম দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভুজিয়া করে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। আর একদম গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওই ওই ডিমের ভুজির সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে তারপর ওটাকে আলাদা করে রেখে দিয়ে এদিকে যে ময়দাটা বানিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, ওই ময়দা থেকে লিচি কেটে কেটে নিয়ে নিলাম। লেচি কেটে এগুলোকে হাত দিয়ে গোল গোল করে এরকম গোল গোল করে নেব। আর বন্ধুরা, আগেই বলেছি তেলটা কিন্তু একটু বেশি করে দিও ময়দা মাখানোর শেষে। তেলটা যতটা পরিমাণে বেশি করে দেবে ততই কিন্তু এটা সুন্দর হবে, মুচমুচে হবে। তারপরে আবার আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে এই বলগুলোতে ভালো করে লাগিয়ে দিলাম। এরপর আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, যেই প্লেটটার মধ্যে আমি একটা করে বল নিয়ে নিচ্ছি ওই ময়দা মাখানোর, দিয়ে হাতের সাহায্যে এরকম করে আমি গোল করে লুচির মতো করে নেব। আর তোমরা এটা বেলনি দিয়ে না বেললেও চলবে, দরকার নেই বেলনি দিয়ে বেলার, এরকম হাতে করেই এটা তৈরি হয়ে যাবে। এইদিকে দেখো, যে ডিমের পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি একটু একটু করে এরকম করে দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু একটু করে ডিমের পুরটা দিয়ে যখন এটাকে মুড়বে, এইভাবে মুড়ো। একটা সাইড দিয়ে ওপরের দিকে প্রথমে একটু দিয়ে দিবে, তারপরে অপর সাইডটাও এইভাবে একইভাবে দেবে, দিয়ে এই উল্টো সাইডটা এর ওপর উঠিয়ে দেবে। দিয়ে এইভাবে মুড়লে কিন্তু একদম খুলেও যাবে না ভাজার সময়, আর কিচ্ছু হবে না। তো দেখো এইভাবে মুড়ে ভালো করে দুদিকটা চেপে চেপে এরকম বন্ধ করে দেবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটাই নাস্তা রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা দেখো সুন্দরভাবে এরকম রেডি করে নিয়েছি। এবার এইগুলোকে আমি তেলে ভাজবো। তেলে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম।
আর বন্ধুরা তেলটা কিন্তু একদম লোতে রাখবে আঁচটা। তেলটা একদম খুব বেশি গরম করার দরকার নেই, খুব বেশি গরম হলে ওগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যাবে, জিনিসটা ভালো লাগবে না আর ভালো হবেও না। তো সেই জন্য তেলটা হালকা একটু গরম হবে, খুব বেশি গরম না, হালকা জাস্ট গরম হবে, তখন একটা একটা করে সবগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো বুঝতেই পারছো তেলটা কিন্তু একদমই হালকা গরম হয়েছে। এইভাবে এক এক করে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, তার থেকে বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর যদি তার থেকেও ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে ফলো করে দিও। তো দেখো এরকম হালকা একটু লাল হতে আমি উল্টে দিলাম, এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর কত সুন্দর দেখো মুচমুচে হয়েছে, এই দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি, এরকম মুচমুচে হয়েছে। এরকম করে বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকে আসি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।